নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ বানাচ্ছি পুঁই শাকের একটা রেসিপি। পুঁই শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো কিছু পুঁই শাক কেটে নিয়েছি। কেটে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো একটা প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে আমি এখন পুঁই শাকগুলোকে নিয়ে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পুঁই শাকগুলো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু আমার পুঁই শাকের ডাঁটিগুলো খুবই মোটা এবং একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা এখানে কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। আর যদি পুঁই শাকটা একদমই কচি থাকে তাহলে সেদ্ধ করার কোনো দরকারই নেই, একবারই রান্নাটা করে নিতে পারো। অল্প পরিমাণ জল আমি দিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখো বন্ধুরা, পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব 1 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে এবং 4-5টা কাঁচা লঙ্কা বাটা। দেখো এটা আমি বেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। মশলার বাটিটা ধুই আমি অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে নিলাম। আর চিনি দিলে পুঁই শাকটা খেতে খুবই ভালো লাগবে। আরও একটু পরিমাণ জল দিয়ে নিলাম। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। রান্নাটা খুবই সহজ এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে প্রথম পাতে আমরা এটা খেয়ে থাকি। বন্ধুরা, তোমরা অনেকেই অনেকভাবে পুঁই শাক রান্না করেছো। যদি এরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করে রাখা পুঁই শাক দিয়ে দিয়েছি। পুঁই শাক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। পুঁই শাক আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পুঁই শাক। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে পুঁই শাক আমি নামিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।